তোমার কি চুল পড়ছে, আগার দিক ফেটে যাচ্ছে, চুল কি রুক্ষ আর প্রাণহীন মনে হচ্ছে? তাহলে আজকের এই ঘরোয়া রেমেডি ভিডিওটি তোমার জন্য। মাত্র 3টি প্রাকৃতিক উপাদান দিয়ে বানিয়ে ফেলতে পারো এমন একটি ম্যাজিক হেয়ার মাস্ক, যা চুল পড়া রোধ করে, চুল করে মসৃণ ও ঝলমলে। বন্ধুরা, আমরা অনেকেই চুল পড়া, চুলের রুক্ষতা, খুশকি কিংবা চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যায় ভুগে থাকি। আর এই সমস্যাগুলোর জন্য আমরা প্রায়ই বাজারের কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করি। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মাত্র 3টি প্রাকৃতিক উপাদান ব্যবহার করে নিজের বাড়িতেই বানাতে পারো একটি শক্তিশালী ও কার্যকর হেয়ার মাস্ক। তো কি ভাবছো, টুম্পা নিশ্চয়ই পার্লারে গিয়ে কেরাটিন ট্রিটমেন্ট করিয়েছে, আর না হয় কোনো স্মুদিং করিয়েছে, কিছু না কিছু তো করেই এসছে, তাই জন্য চুলটা এত সুন্দর হয়ে গেছে না? একদমই না। হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা, আজকের আমার এই চুলগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে? হয় আমি কেরাটিন ট্রিটমেন্ট করিয়েছি পার্লার থেকে, আর না হয় কোনো স্মুদিং করিয়েছি। ঠিক তাই মনে হচ্ছে তো? একদমই না। আজকে আমি যেটা করেছি, ঘরোয়া পদ্ধতিতে মাত্র 3টি উপকরণ দিয়ে একটা হেয়ার মাস্ক চুলের মধ্যে লাগিয়েছি, আর সেটা লাগানোর পরে কিন্তু আমার চুলের এইরকম অবস্থা হয়েছে। এটা আমি মাঝে মাঝেই করে থাকি। তো সত্যি কথা বলতে কি, এরকম ঝলমলে সুন্দর চুল ঘরোয়া উপায়ে কিন্তু সবাই পছন্দ করে। সবাই চায় আমার চুলটা যেন সোজা হয়, চুলের মধ্যে যেন একটা ভলিউম আসে, চুলটা যেন ন্যাচারালি সুন্দর লাগে, সেটা কিন্তু সবাই চায়। আর সামনে যেহেতু পুজো চলে এসছে, এবার পুজোর সময় কিন্তু বাড়িতে কম বেশি ডিওয়াই রেমেডি আমরা কম বেশি সবাই করে থাকি। পুজোর রেমেডি কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি, তোমরা কিন্তু সঙ্গে থাকো, আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমার উপরে কিন্তু এইটুকু ভরসা তোমরা করতেই পারো, কারণ ভিডিওটা জাস্ট দেখো আর সত্যি কথা বলতে আমার চুলটা দেখো। আমি কোনো কন্ডিশনারও লাগাইনি এই হেয়ার মাস্কটা লাগানোর পরে। তো বেশি কথা বলবো না, সোজা ডিরেক্ট ভিডিওতে যাব, আর ভিডিওতে গিয়ে আমরা দেখবো যে কি উপকরণ দিয়ে আজকের এই হেয়ার মাস্কটা আমরা তৈরি করলাম। চুল আমাদের সৌন্দর্যের একটা গুরুত্বপূর্ণ অংশ, আর যখন আমাদের চুল পড়ে তখন শুধুমাত্র আমাদের চেহারা না, আত্মবিশ্বাসও কমে যায়। আর যেটা আমি প্রতিনিয়ত ব্যবহার করে আমার চুলকে সুন্দর এবং ঝলমলে করে তুলি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যার রেজাল্ট এক কথায় অসাধারণ। যেটা আমি তৈরি করেছি মাত্র 3টি উপাদান দিয়ে। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক আমরা এই হেয়ার মাস্কটা কি করে তৈরি করব। প্রথমে একটা প্যান নাও, তাতে দিয়ে দাও 1 গ্লাস পরিষ্কার জল। এবার এই জল সমেত প্যানটা গ্যাসের মধ্যে বসিয়ে দাও, আর গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে দাও। জলটা যখন হালকা একটু গরম হতে শুরু করবে, সেই সময় এর মধ্যে দিয়ে দাও 3 থেকে 4 চামচ পরিমাণ তিসি বীজ, অর্থাৎ ফ্ল্যাক্সিড। এবার এই তিসি বীজগুলোকে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নাও গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে, আর মাঝে মাঝে একটু একটা চামচের সাহায্যে নেড়ে দিতে হবে, যাতে এটা তলাতে না লেগে যায়। যখন দেখবে জলটা ফুটে জলের টেক্সচারটা পুরো গাঢ় হয়ে যাচ্ছে, আর একটু ফেনা ফেনা মতো হয়ে আসছে উপর দিকে, বা হাতের সাহায্যে একটু নিয়ে দেখতে পারো একদম আঠালো টাইপের হবে, সেই মুহূর্তে বুঝবে যে আমাদের তিসি বীজের জেলটা কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক সেই সময় গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, আর এটাকে গরম গরম অবস্থাতেই কিন্তু ছেঁকে নিতে হবে। যে কোনো একটা ছাঁকনির সাহায্যে বা স্ট্রেনারের সাহায্যে এটাকে ছেঁকে নাও, মানে এটা জেলটাকে বের করে নাও। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা জেলটা পুরো থকথকে হয়ে যাবে, সেটা থেকে জেল বের করা একটু ডিফিকাল্টি হবে। তোমরা যে কোনো ছাঁকনির সাহায্যেও নিতে পারো, বা যে কোনো কাপড়ের সাহায্যেও কিন্তু এই জেলটাকে বের করে নিতে পারো। বন্ধুরা, এই তিসি বীজের জেলের কিন্তু প্রচুর গুণাগুণ আছে। এই তিসি বীজে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই, যা স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের গোড়াকে মজবুত করে, যার ফলে আমাদের চুল পড়া কিন্তু অনেকটাই কম করে। এছাড়াও কিন্তু চুলের দ্রুত বৃদ্ধি ঘটায়, স্ক্যাল্প হাইড্রেট করে, খুশকি দূর করে, চুলকে করে নরম ও মসৃণ। এছাড়াও চুল যদি হয় ফ্রিজি বা অয়েলি, সেই ফ্রিজি বা অয়েলি চুলকেও কিন্তু নিয়ন্ত্রণে সাহায্য করে। আর এটা এমনই একটা জিনিস, একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যা সব ধরনের চুলের জন্য কিন্তু একদম উপযুক্ত। তো তোমরা দেখতেই পেলে যে আমি কোন পদ্ধতিতে আর কিভাবে এই তিসি বীজের থেকে জেলটাকে বের করে নিলাম। এবার জেলটা যেহেতু গরম আছে, এই গরম অবস্থাতে কোনোভাবেই স্ক্যাল্পে অ্যাপ্লাই করা যাবে না, আর এতে কোনো কিছু অ্যাড করাও যাবে না। তো অবশ্যই জেলটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। জেলটা যখন ঠান্ডা হয়ে যাবে, তারপর এতে অ্যাড করে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু চুলের জন্য দারুণভাবে উপকারী। ভিটামিনেতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়। এর ফলে চুলের গোড়া শক্ত হয় এবং চুল পড়া কম করে। চুল পড়ার বড় কারণ হলো অক্সিডেটিভ স্ট্রেস। ভিটামিন ই ক্যাপসুল এই স্ট্রেস কমিয়ে দেয়, যার ফলে চুল পড়া অনেকটাই নিয়ন্ত্রণে আসে।
তো অবশ্যই চুলের লেন্থ অনুযায়ী এই ভিটামিন ই ক্যাপসুল নেবে। যদি খুব বেশি চুল লম্বা হয়ে থাকে তাহলে কিন্তু 2টো ভিটামিন ই ক্যাপসুল এখানে নেবে, আর মোটামুটি একটা লেন্থ হলে তাহলে অবশ্যই একটা নিলেই যথেষ্ট। এরপরে এতে অ্যাড করবে নারকেল তেল। 2 টেবিল চামচ আমি এখানে নারকেল তেল অ্যাড করছি। এবার এই নারকেল তেল, ভিটামিন ই ক্যাপসুল আর এই তিসি বীজের জেল সমস্ত জিনিস ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এটা না চামচের সাহায্যে মেশানোটা একটু ডিফিকাল্ট, কারণ তিসি বীজের জেল তো জেল টাইপের, আর সেটার সঙ্গে যখন অন্য জিনিসগুলো মিক্স করতে যাবে দেখবে একটু অসুবিধা হবে। সেই কারণে আমি এখন হাত লাগিয়েছি। তোমরাও চেষ্টা করবে হাতের সাহায্যে এটাকে মিক্স করে নেওয়ার, তাহলে দেখবে এটা কিন্তু খুব ভালো মতো মিক্স হয়ে যাচ্ছে। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে এটাকে মিক্স করে নেবে। এই মাস্কটি চুলে লাগানোর সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমে চুল আঁচড়ে গুছিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগাতে হবে। মাথার স্ক্যাল্পে ভালোভাবে মাসাজ করতে হবে যেন উপাদানগুলো ঢুকে যেতে পারে। তো এই হেয়ার মাস্কটা আমি মাঝে মাঝে আমার চুলের মধ্যে লাগিয়ে থাকি। তো বিভিন্ন কাজের চাপে এই হেয়ার মাস্কটা লাস্ট 1 মাস থেকে আমি আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারছি না, আর সেই কারণে আমার চুল কিন্তু অনেকটাই ফ্রিজি, রুক্ষ শুষ্ক হয়ে গেছে। এই হেয়ার মাস্কটা লাগানোর পরে তোমাদেরকে আমি দেখাবো যে আমার চুলের কি পরিবর্তন আসে। আজকাল এই তিসি বীজের জেল কিন্তু মার্কেটেও পাওয়া যাচ্ছে, বিভিন্ন অনলাইন শপিং সেন্টারও পাওয়া যাচ্ছে। যাদের একদমই টাইম নেই, প্রতিদিন বাইরে বেরোতে হচ্ছে, এরকম তিসি বীজের থেকে বের করে তারপর হেয়ার মাস্ক তৈরি করে চুলের মধ্যে লাগানো সত্যি তাদের পক্ষে একটু কষ্টকর হয়ে যাচ্ছে বা সময় সাপেক্ষ ব্যাপার একটু। তো সেই কারণে তাদেরকে বলবো, তোমরা কিন্তু আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি এই তিসি বীজের জেল যেটা মার্কেটে পাওয়া যাচ্ছে। তো তোমরা চাইলে কিন্তু সেখান থেকেও পারচেস করে নিতে পারো। আর যাদের কাছে সময় আছে তাদেরকে বলবো অবশ্যই এইভাবে তিসি বীজের থেকে জেল বের করে তারপরে এই হেয়ার মাস্কটা চুলের মধ্যে লাগাও, কারণ না মার্কেটের জিনিস তো মার্কেটেরই হয়, আর বাড়িতে যেটা তৈরি করবে ঘরোয়া উপায় সেটার কাজ কিন্তু আলাদাই হয়। তো সুতরাং যাদের একদমই সময় নেই তাদের জন্য আমি সেই অপশনটা আমি দিয়ে রাখলাম, আর যাদের সময় আছে তারা কিন্তু অবশ্যই এই পদ্ধতিতে এই হেয়ার মাস্কটা চুলের মধ্যে করবে। তো দেখো এটা কিন্তু আমি চুলের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার এটাকে 40 থেকে 50 মিনিট এভাবেই আমি রেখে দেবো। যদি পারো তোমরা চুলটাকে ছেড়ে রাখতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তো সমস্ত তিসি বীজের জেলটাই আমার এখানে লেগে গেছে, আর বাকি সামান্য একটু বেঁচে গেছিলো সেটা আমি আমার মুখের মধ্যে কিন্তু লাগিয়ে নিলাম, কারণ এর মধ্যে নারকেল তেল আছে, ভিটামিন ই ক্যাপসুল আছে, আর আছে তিসি বীজের জেল। মানে এই 3টে উপকরণই আমাদের ত্বকের জন্য ভীষণ ভীষণ পরিমাণে ভালো। এবারে 40 থেকে 50 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর নর্মাল শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে ফেলতে হবে। আর এটা যেদিন ব্যবহার করবে আর কিন্তু কোনো কন্ডিশনার লাগানোর প্রয়োজন নেই, কারণ এটা অলরেডি কন্ডিশনারের কাজ করে দেবে। শুধু কিন্তু যে তোমার চুলকে সুন্দর বা ঝলমলে করে তুলবে তা কিন্তু নয়, তার পাশাপাশি চুল লম্বা করতে সাহায্য করবে, চুলের গোড়া মজবুত করবে, চুল পড়াও কম করবে। আর আজকে যে পদ্ধতিটা দেখালাম, যারা যারা কমেন্ট করেছে যে চুল কি করে সোজা করবো, তোমরা কিন্তু এই রেমেডিটাও ট্রাই করতে পারো। চুল কিন্তু অনেকটাই সুন্দর হয়ে ওঠে, আর মানে সোজা পুরোপুরি করবে না, তবে প্রায় ওরকমই প্রায় নিয়ে আসবে। তো তোমরা আমার চুল দেখলেই বুঝতে পারছো নর্মাল যখন আমি কোনো প্যাক বা হেয়ার মাস্ক চুলের মধ্যে লাগাই তার আগে চুলের অবস্থা কি থাকে, আর প্যাক লাগানোর পরে চুলের পরিবর্তন কিরকম হয়। তো বন্ধুরা, তোমরা কে কে ট্রাই করছো এই তিসি বীজ জেলের হেয়ার মাস্কটা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এটা করার পর অবশ্যই তো ভালো রেজাল্ট পেতেই চলেছো। সেই ভালো রেজাল্ট পাওয়ার পরে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানিও। মানে তোমাদের মতামতটা, তোমরা কি রেজাল্ট পেলে বা তোমাদের কি উপকার হলো সেটা প্লিজ শেয়ার করে দিও, কারণ আমার চ্যানেলে আরও অনেক বন্ধুরা আছে, তারা যেন এই কমেন্টগুলো দেখে তাদের উপরে বিশ্বাসটা আনতে পারে যে আমি যে তোমাদের সঙ্গে রেমেডিগুলো শেয়ার করছি সেগুলো একটাও ভুয়ো নয়, প্রত্যেকটাই সঠিকভাবে কাজ করে। এবার অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে দিদি ভাই তুমি তো অনেক রকমের টিপস দিয়ে যাও, বা অনেক প্যাক বা অনেক টোনার, হেয়ার সিরাম অনেকগুলো পরপর দেখাচ্ছ, তো সবগুলো কি ব্যবহার করব? একদমই না। যার যেটা শ্যুট করবে বা যার যেরকম চুলের অবস্থা আছে সেই অনুযায়ী রেমেডিগুলো ট্রাই করতে থাকবে। সামনে যেহেতু দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর উপলক্ষে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, তাই যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সামনে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। এছাড়াও তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যে আমি কিসের উপরে ভিডিও করলে তোমাদের বেশি সুবিধা হয়। তো আমাকে কয়েকজন বন্ধু আমাকে কমেন্ট করেছে যে চুল সোজা করবো কি করে, অবশ্যই সেই ভিডিও আসতে চলেছে, একটু অপেক্ষা করো। তো বন্ধুরা চলো আজকের জন্য এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা অবশ্যই লাইক করে দিও, আর যারা যারা নতুন বন্ধু আছো এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে। বাই বাই, টাটা।